জান্নাত নিতে পারতাম না। যদি আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে নামাজ না পায়, তোমার জিন্দেগির মধ্যে যদি তিলাওয়াত না পায়, তোমার জিন্দেগির মধ্যে যদি নবীর লগের সম্পর্ক না পায়, পৃথিবীর কোনো বেটা নাই তোমার মতো মানুষের দোয়া করিয়া জান্নাত দিত। নাউযুবিল্লাহ। তাই নিজের এমনভাবে বানাও, কোন দিন মরমু তাও জানি না। হয়তো মালাকুল মউত আমার সামনে খারবাত, হয়তো আমার কাফনটা খাটলিছড়া বাজার এসে গেছে, আগরবাতি দুনাবাতি গোলাপ জল হয়তো খাটলিছড়া বাজার এসে গেছে, হয়তো মসজিদের মাইক পর্যন্ত রেডি, মানুষে এলান করতে পারে খাটলিছড়া অমুক মানুষটা জমিন থাকি নাই। কি ভাবো নিজরে এত অহংকারী এত বড়াই কোনখানে খড্ডায়? ওই জমিন থাকি যখন যাইবাই কোনো অহংকারী নাই, কোনো বিদায় নাই। 3000 থাকি 4000 টাকার 3 টুমা কাপড়, কোনো পকেট নাই, কোনো কিচ্ছু নাই। বাচ্চা দুলকারনাইন দুনিয়ার জমিন থাকি যাওয়ার আগে তার মুড়ি দখল রে, মজা দখল রে ওসিয়ত করিয়া গেলা, হে আমার মুড়ি দখল মজা দখল, আমি বাচ্চা দুলকারনাইন যেদিন ইন্তেকাল করমু ওর গোটা জাহানোর বাচ্চা দুলকারনাইনের কথা কইয়ার, যার নাম কুরআনে কারীম আছে, ওই দুলকারনাইনের কথা কইয়ার। এই দুলকারনাইনে যখন ইন্তেকালের আগে তার মুরিদার মজা দখলরে হইয়া গেলা, হে আমার মুরিদার মজা দখল, আমি যখন জমিন থেকে ইন্তেকাল করমু আমার এই জনদা খরাইয়া আমার খাফনের ভিতরে তাকিয়া দুইটা হাত বাহির করিয়া গোটা এলাকা চক করে দেওয়া আনিয়া আমার কবরস্থান দাফন করিয়া। সুবহানাল্লাহ। সারা মানুষের দিকার হলা বাচ্চা দুলকারনাইন কোন কারণে এমন কথা খান্তা কইলাই? দুলকারনাইনে সকুন ফারি সারিয়া কইলা যে দুলকারনাইন বাচ্চায় সারাটা দিন থেকে শাসন করলাম, সারাটা দুনিয়ার বিচারপতি আসলাম, সারাটা দুনিয়ার বাচ্চা আমি আসলাম, কিন্তু জমিন থাকি যে আমার হাতের মধ্যে কোনো সামান নাই, আমার হাতের মধ্যে কোনো সোনা নাই, আমার হাতের মধ্যে কোনো গয়না নাই, আমার হাতের মধ্যে কোনো বস্তু নাই। গোটা জাহানোর বাচ্চা হওয়ার পরেও ও কথা খান্তা মানুষ জাতিরে দেখাইয়া দিও গোটা পৃথিবীর শাসন করনেওয়ালা দুলকারনাইন বাদশাহ এই জমিনটাকে খালিয়াতে যায় আর ওটা পৃথিবীর মানুষের সবক লইতে পারে। সুবহানাল্লাহ। যখন মুনাফিক আসলা এগুনতে বাজার শুরুরাই দিলা, দুলকারনাইন দুনিয়ার বাদশাহ হওয়ার পরেও মরা বাদেও স্যার আরো দিতা নাউযুবিল্লাহ। কিন্তু তার অনুসারী হলে কইলা না না, আসলে তাই দুনিয়ার মানুষের হাত ওখান বার করিয়া দেখাইয়া যাইতরা যে আমি দুনিয়ার বাচ্চা হওয়ার পরেও খালি হাতে জমিন থেকে যাইয়ার। সুবহানাল্লাহ। তুমি যত সুন্দর যুবক হও, যত সুন্দরী যুবতী হও না কেন, সুরের আপনার সৌন্দর্যর বড়াই করিও না, টেকার বড়াই করিও না, 150 বাইক লিয়া খাটলিছড়া বাইপাস বেটা গিয়ে করিও না। তোমার মতো কত যুবক এই সপ্তাহ জমিন থেকে চলে গেল। হে ভাই, তোমার কি মরণের ডর নাই? যদি আগামী খাই তোমার ডেড বডিতে কবরস্থানে লইয়া যাওয়া হয়, আর যদি তোমার জীবনের শেষ নামাজটা না পাওয়া যায়, জীবনের শেষ কুরআনে কারীম তিলাওয়াত যদি না পাওয়া যায়, তাহলে কোন বেটা আসল তোমার মতো মানুষের জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিতা কারো ক্ষমতা নাই। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ কইয়ার অত সময় মরিও না, অত সময় মালাকুল মউতর দাঁড়াইও না, অত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না, যত সময় পর্যন্ত মুসলমান হইছ না, যত সময় পর্যন্ত মুমিন হইছ না, যত সময় 100% মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। মুসলমান নাই কিচ্ছু, ফজর আজান শুনিয়ার নাই গুমস। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, হযরতে উসমান গনি, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে হামজা, হযরতে সাআদ সালাবি, হযরতে আবু তালহা, এইভাবে 10 জন সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল দুনিয়ার জমিনে নবীজি থাকা অবস্থায়, উনারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা। সুবহানাল্লাহ। কয়জন সাহাবী? 10 জন। কয়জন? যাহাদেরকে আশারায় মুবাশশারা বলা হয়, যাহাদেরকে আশারায় মুবাশশারা। এর মধ্যে খলিফাতুল মুসলিমিন আবু বকর, খলিফাতুল মুসলিমিন উমর, খলিফাতুল মুসলিমিন উসমান, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী, খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। সাহাবী হল ছিলা, সাআদ সালাবির মতো সাহাবী ছিলা। হযরতে আলী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া
নবীজিরে কইলা গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি তো এখন জন্নতি বুড়ে হা রাস্তা কি আমি আর ফজরের নামাজ আইতাম পারতাম না বুড়ে খেনে বুড়ে এত ঠান্ডা লাগে কমল খান্তা তৈয়া কিলা নামাজ আইতা কইলা দাও চিন্তা ঘুমাই উঠিয়া দমদম ঘুমাই ফজর রক্ত বলা করিয়া কমল দিয়া খান মুখ ডিফা দিয়া বেষ্টন করিয়া ঘুমাইছেন ঠান্ডা পড়ার মধ্যে আরাম বেশি লাগে বেশি বিলালে হাবশিয়ে মদিনাতুল মুনাওয়ারাত মিনার মধ্যে দাঁড়াই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে আলী ফরমাইন আমি এখনো কাবু এখনো নিজরে কন্ট্রোল করিয়া রাখি আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এখন পর্যন্ত কাবুত রাখি দিলা হযরতে আলী এখন পর্যন্ত বিছানার মধ্যে শায়িত যেই মাত্র হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মাত্র কথা খান্তা কইলা আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার হযরতে আলী বিছনা লইয়া চাদর লইয়া কম্বল লইয়া এমন কি চকি পর্যন্ত লইয়া মসজিদে নববীর সামনাখানে দুমুক্তি পড়লা সুবহানাল্লাহ নবীজি সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরাম কইলা রে সাহাবায়ে কেরাম মসজিদের সামনে দি তোরা বারো সাইন দেখো সাইন হয়তো আসমানটা ভাঙ্গিয়া পড়ছে হয়তো মসজিদের কোনো ছাদ ভাঙ্গিয়া পড়ছে হযরতে আলিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আলিয়া কইয়ার আসমানও ভাঙ্গে নাই মসজিদের ছাদও ভাঙ্গে নাই তাহলে খেনে দুমুত বলে ইয়া রাসূলুল্লাহ আগামী খাইল তো হইয়া গেছিলাম ফজরের নামাজও হইতাম না এই কথা আপনি তো না শুনিয়া দিছিলাই যখন আমি আলী এত সুন্দর করিয়া বিছানাত ঘুমাইলাম ঘুমানির পরেও নবী জান্নাতের সার্টিফিকেট পাইয়া খুশি হইলাম যখন আপনার বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত কইলা আমি আলী আমার নিজরে কাবু করিয়া রাখলাম যখন আপনার বিলালে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া টান দিলা নবী আমি আলীর এই অবস্থা বিছানা লইয়া পালং লইয়া মসজিদে নবীর সামনাখানো দুমুক্তি পড়লাম সুবহানাল্লাহ আমার নবী কইলা রে আলী যে মানুষের জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইল ওই মানুষে কি ফজর আজান শুনিয়া বাড়ির মধ্যে ঘুমাইতে পারে সুবহানাল্লাহ আমরা জান্নাতের সার্টিফিকেট পাইলিছি আমরা খেউ দিলাইছেনি কোনো ফিরে দিছইনি তো না কেন বুঝে গেলেন না খেউ দিচ্ছেন না কোনো ফিরে কইছেন না আমি জন্নত লইয়া যাই খেউ কইছেন নি ইলা খাওয়া আসেন নি দাবি করতে পারবানি এখন জন্য বানাব জিয়া আমার পীর মুর্শিদে কইছেন আমি জন্নত যাইতাম পারমু ঠান্ডা তা বুঝো না কিচ্ছু अपना कब्र का सामान आप अपना बनाओ अपना कब्र का सामान अपना बनाओ कब्र का अंदर লাই বা কত টাকা নাই 3.5 হাতের নিচে একা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছানি চিন্তা করে দেখো না চতুর্দিকে শুধু মাটি আর মাটি শুধু মাটি আর মাটি কোনো লাইট নাই কোনো মাইক্রোফোন নাই কোনো জ্বালানা নাই দরজা নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া গিয়া তোমার খলিঞ্জার টুকরা বাবায় তোমার খলিঞ্জার টুকরা ছেলে তোমার খলিঞ্জার টুকরা ভাইয়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া এই কবর থইয়া আইব কোনো মানুষ থাকতো না ঠিক কিনা পারবাইনি কোনো মানুষরে তোমার ফির সাবরে তোমার মসজিদের ইমাম সাবরে তোমার এলাকার আলিম সাবরে 1 কোটি টাকা দিমু রে বাবাই আমার কবরে একটা রাইতা থাকবো নি সম্ভব নি খেনে তাহলে এত ঘুমো খেনে ই নিরালায় ঘুমারায় কিতার লাগি খেনে ঘুমারায় তোমার তনর ঘুমে বোঝা যায় তোমার তনর ফ্রি ফায়ার গেমে বোঝা যায় লুডু খেলা গেমে বোঝা যায় তুমি জান মনে করে হাসাও আল্লাহ থেকে জন্য হয়েছে হাসান আসলে না গুম না আল্লাহ আল্লাহ ইবাদত গোলামি করো আল্লাহর গোলামি করো তো জান্নাত যেতে পারবে কারণ জান্নাত তো আল্লাহ আমরার লাগিও বানাইছে আর কোন গুলোকে বানাইছে না সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ তার লাগি তো আছে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদ সাব হল রেডি হয়ে যাও লাইন একদম গাড়ি ক্লিয়ার করে তো আছে কোনো প্যাসেঞ্জার নাই কোনো কিচ্ছু নাই
কোনো জামও নাই, একদম লাইন ক্লিয়ার, খালি উঠিতে আর সোজা যেতে গিয়া। আর আমরা আল্লাহ গিয়া আল্লাহ জন্নত বানিয়ে আছে গুলাম, আমি তোর কাছে দন চাই না, দৌলত চাই না, চাই কেন চাই এবাদ গুলাম। এই এবাদ ওই তো না বাদ দিতাম আইসটা কিয়া বড় 2-3 জনে কইলা বাকিগুলো মনে মনে বাদ দিলেই তাই সবে এবাদ। 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্ত সারা নাই ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আর মুমিনের ফয়লা খাম তো নামাজ রে ভাই, মুমিনের ফয়লা খাম যে আল্লাহর হক, আল্লাহর যে ফয়লা খাম ওখানে হইল নামাজ। এই নামাজটা কয়জনে পড়ে? জুমার নামাজও জুমার দিন যে মুসল্লি হই, আসর ওয়াক্ত মুসল্লি হইল মুসল্লি আর নাই, আর না শেষ। হয়কু দেখবা রুমাল মাথার দিয়ে নামাজ হয়, বুঝা যার জীবনে মনে হয় আস্তা খাটলি চোরা বাজার লালা বাজার আর তো কি পাইছে ও রুমালও খানো পাইছে। তাই প্রতিজন মানুষ নামাজ পড়াই, নামাজও সৈতাত গেলে আল্লাহর লগে ডাইরেক্ট তাআল্লুক লাগে। হোক সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা একদিন আল্লাহর কাছে দেখিয়া কইনা রে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে তো আমারে দিলায়, আমি তো আপনার একজন নাফরমান গোলাম, যদি একটা বার কইয়া দিতাই দুনিয়ার জমিনের মধ্যে কোন আমল আর কোন ইবাদত করলে আপনার সরাসরি লাগাল পাইতাম পারমু, আপনার দ্বারস্থ হইতাম পারমু। আল্লাহ লগে লগে কইয়া দিলা আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত আর আমার কুদরতের কদম সিজদা। হোক সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মদিনার গলি বাটিয়া যাইতা, কবরস্থানের দ্বারে দিয়া টিয়া যাইতা, যাওয়ার লগে লগে হাউ মাউ করিয়া খান দিতা, বড় দবর খান দিতা। সাহাবায়ে কেরাম বলে কইলা রে আবু বকর, দুনিয়ার জমিনের মধ্যে নবী দিয়ে তোমার সামনাখানো কবর আলোচনা করলে, তুমি জাহান্নামের আলোচনা করলে তুমি জমিনের মধ্যে কোনোদিন খান্দো না, বেহেশতের আলোচনা করলে খান্দো না, তোমার সামনাখানো ফুলসিরাতর বয়ান দিলে তুমি কোনো সময় খান্দো না, যে সময় কবরস্থানের দ্বারে দিয়া তুমি যাও কোন কারণে তো খান্দন তুমি খান্দ। হযরত আবু বকর কইলা সাহাবায়ে কেরাম কল আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার, আবার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম মন্দির হইয়া থাকলো কবর, সর্বপ্রথম মন্দির হইয়া থাকলো কবর, ফয়লা ঘাট হইয়া থাকলো কবর। যার লাগি কবরে ভালো ব্যবহার করছে ওই মানুষ কিয়ামত পর্যন্ত নাজাত পাইল, আর যার লাগি কবরে খারাপ ব্যবহার করছে ওই মানুষের কিয়ামত পর্যন্ত বরবাদ এবং কিছু যা জাহান্নাম। নাউযুবিল্লাহ। হে সাহাবায়ে কেরাম হল ওই কথাখান চিন্তা করিয়া খান দিয়ার, আমি আবু বকর মারা যাওয়ার পরে আমি আবু বকরের কবর খানটা জান্নাত হইব না জাহান্নাম হইব। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? বুঝা গেছে নি ভাইয়া? এই জন্য তো সার্টিফিকেট পাইছেন না? পাইছেন খে নবী যে ডাইরেক্ট দিছেন, খে দিছে নবী যে। এর বাদে কবর তারাইতে যাইতে খান্তিছেন না আসিছেন? তে তুমি সেলফি খারো আসো না, কিথা বুঝি আসো। এক সাহাবিয়ে একদিন আমার মাত্রে গুছা হতেন, এক সাহাবি একদিন দাঁত বার করিয়া আসি বসলা, নবী যে জিকার করলা তোমার কিতা জাহান্নামর ডর নাই, তোমার কিতা কবর আযাবর ডর নাই? ইয়া রাসূলুল্লাহ গান কইলা খানে এটা দাঁতর ফাইল বার করিয়া আসো। মাত বুঝা গেছে? আমার যুব সমাজ ভাই এতে লাইকি ভিডিওলিয়া ভাগল হয়ে গেলা এখানে। বুঝা গেছে? তুমি যেন মনে হয় আর সে আদমি গান ডাইরেক্ট কইলিস যে আসো, বুঝা যায় জন্য দিকে মনে হয় হাসাও লইলিস না রে না। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক উনি এমন একজন খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে ছিলা যে রাস্তা বাই উমরে ফারুক কাটিয়া যাইতা শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ। জোরে করি খাও না সুবহানাল্লাহ। মাত বুঝছেন? যে রাস্তা বাই উমরে ফারুক কাটিয়া যাইতা এই রাস্তা বাই শয়তান যাইতো না, ওলা ডরাইতো। কি জাত ইমান বুঝবাইছে? তোমারে দেখিয়া গরু একটা হরিয়া গেছিল নিয়ে করতে ফরম দিতে দিতে গরু হরে না যাইতো কান্তা কি করো। ও উমরে ফারুকে মাঠর দ্বারে দিয়ে যাইতে সময় হাউ মাউটা খাইয়া খান দিতা। সাহাবায়ে কেরাম বলে কইলা খলিফাতুল মুসলিমিন কোন কারণে মাঠর দ্বারে দিয়ে যাইতে তো খান্দন জমির মধ্যে খান্দরায়। উমরে ফারুকে কইলা রে বাবাই ও মাঠর মধ্যে আমিও একদিন ছাগল রাখছি, উট রাখছি, আমিও একদিন দুম্বা ছড়াইছি। আইজ আল্লাহ দিন ইসলামের ছায়ার তলে আশ্রয় নেওয়ার কারণে আমি উমর ডে তো সম্মানীয় তো ইজ্জতি বানাইল, আমি উমর ডে অর্ধেক জাহানোর খলিফা বানাইল।
এই জন্য আমি বড় জবর খান্দি আর সুবহানাল্লাহ। এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও দিলের মধ্যে অহংকারী নাই, তকব্বুরি নাই, বড়াই নাই। আর তোমার মতো মুসলমান এক হক নমাজ পড়লে 3 হক নাই, এক সপ্তাহ নমাজ পড়লে 1 মাস নাই। তোমার মাঝে এত অহংকারী কোন জায়গার মধ্যে হইল? অথচ আল্লাহ রহমানের বান্দার পরিচয় দিতে গিয়া ফরমাইন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমার আল্লাহ রহমানের বান্দা উনার মায়ার বান্দার পরিচয় দিতে গিয়ে জমিনের মধ্যে ঘোষণা করিয়া দেন, বান্দা আমার বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার মুহাব্বতর পিয়ারা বান্দা বান্দি যারা হইবা, এরা জমিনের মধ্যে চলাফেরা করবা নম্র আর ভদ্রতার সহিত, নম্র আর ভদ্রতার সহিত। জমিনে কষ্ট পাইতো নাই, কোনো মখলুকাতে কষ্ট পাইতো নাই, কোনো জাতীয় কষ্ট পাইতো নাই। সুবহানাল্লাহ। আর তোমার মতো যুবক যে সময় বাইকে উঠো, দারুর মধ্যে মসজিদও মানুষে নমাজ পড়তে পারেন না, যখন বাইকে উঠো মাদ্রাসার মধ্যে হুজুর হলে পড়াইতে পারেন না। আরে ভাই, কোন জিনিসের উপরে অহংকারী খড্ডায়? যদি এই অহংকারী হালত যদি তোমার মতো মুসলমান মারা যাও, জানিয়ে রাখিও তোমার লাখান বেটারে আল্লাহ জান্নাত দিত নাই, জাহান্নাম ওয়াজিব করব। নাউযু বিল্লাহ। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আমার রহমানের বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার বান্দা যারা হইবা, এরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, কোনো মূর্খ মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, কোনো অশিক্ষিত মানুষের সাথে যদি সাক্ষাৎ হয়, সর্বপ্রথম সালাম দিব, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। শান্তির বার্তা বসাইব, শান্তির বার্তা বসাইব। আমরা ইতার পরে ভাই সারো মানুষের পরনিন্দা গীবত হওয়া সারো। পৃথিবীর মানুষের তুলনা দিয়া কোনো মানুষের ইগনোর করিও না, ছোট বড় হইয়া গালি দিও না, কোনো মানুষের খালা দোলা হইয়া ইগনোর করিও না। তুমি নিজে ইগো দেখাইও না, অ্যাটিটিউড দেখাইও না। তোমার মতো অ্যাটিটিউডওয়ালা কত বেটাইন্তরে আল্লাহ হইর করছে, তোমার মতো ইগোয়ালা কত বেটাইন্তরে আল্লাহ হইর করছে। নমরুদর মতো ইগোয়ালারে, নমরুদর মতো অ্যাটিটিউডওয়ালারে আল্লাহ জুতা দিয়া ল্যাংরা মশা দিয়া সাইজ করছে। দূরে খাও ঠিক কিনা? আর দূরে করি খাও ঠিক কিনা? দুনিয়ার কোনো বোমার প্রয়োজন হয় নাই, হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই, শুধু ল্যাংরা মশা, ল্যাংরা মশা। আর তোমার মতো অ্যাটিটিউড আলা, তোমার মতো ইগোয়ালা সাবরে সাইজ করতে সাইজুল দরকার পড়ব। হ্যাঁ জি না, যদি তো ইগো দেখাও ওখানে অ্যাটিটিউড আলার করে, অ্যাটিটিউড আলা ফেসবুকে লেখি আত অ্যাটিটিউড বয় পাপা ইকান লিখতে পারস না, আই এম মুসলিম জ্ঞান লেখস না, এই ফাঁস তোর নামাজ অ্যাটিটিউড, অ্যাটিটিউড সারাও সে নামাজ, নামাজ মসজিদে আবাদ হয়, জমাত আবাদ নামাজ। আচ্ছা বুঝা গেছে ভাইয়াই? ও যুব সমাজ আমার বালা পাও আমি জানি, তাহলে তোমার তান্ডে বেশি বকি। আর মুরব্বী হলে ফেসবুক চালাইন না, আমার জানাস। মুরব্বী হলে ইনস্টাগ্রাম চালাইন না, জানাস। তুমি যাই চালাও, সারা বেড়াও তো তুমি জানি লাগাও। আরও যেন আরো ক্যান্সার এগুলো ইয়া বারইলা লাভ স্টোরি, তোরা মাতি গুছা করবো না। লাভ স্টোরি তো যাইজ না, শরীর অত যাইজ না, যাইজ নেই। মহাব্বত শব্দটা অরিজিনাল পবিত্র, ভালোবাসা যে শব্দটা বাংলাতে, ইংরেজিতে আই লাভ আপনারা হই নানি, এই শব্দটা অরিজিনালি পবিত্র এক জিনিস। ইকটারে নাপাক বানাইছো তোমার তার মতো মেন্টাল হলে, নাপাক বানাইছো তুমি যেন বনিতে আর বাইয়াইতে। মানে ভালোবাসা বহুত পবিত্র এক জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানাইয়া দেন, আপনি জানাইয়া দেন আমার প্রতিজন মুসলমান দেখইয়া দেখুয়া, ওরা যদি আমারে ভালোবাসতে চায়, ওরা যদি আমারে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি আপনি নবীরে ওরা অনুসরণ করিয়া যাও। যদি ওরা আপনার অনুসরণ করে, আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরা আমার আই লাভ ইউ খোয়া লাগতো না, ওরা আমি ভালোবাসি খোয়া লাগতো না, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর যে বন্দারে আল্লাহ ভালোবাসিলায়,
যে বন্দারে আল্লাহ মুহাব্বতের কুলো রহমতের কুলো জায়গা দিলায়। হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহ। তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই, আল্লাহর মুহাব্বতের বনি যাইবাই, গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বুঝা গেছে? তাই মহাব্বত দিয়া কোনো নারী জাতিকে দুঃখা দিও না, মহাব্বত দিয়া কোনো বনিনতে কোনো বাইনতে দুঃখা দিও না। মা বাবারে দুয়ার পয়সা দিতে পারে না, হিগুরে দেখবা ভিডিও কলের মোবাইল লইয়া দিতে পারে। মা বাবারে ঔষধের পয়সা দিতে পারে না, ঠান্ডার দিনে এখন ব্ল্যাঙ্কেট লইয়া দিতে পারে না, হিগুরে লইয়া করিমগঞ্জ টাউন হাইলাকান্দি পার্ক মানে শপিং করাচ্ছে। তোমার মতো কুলাঙ্গা, তোমার মতো নির্লজ্জ আর কে হতে পারে? মা বিশ্বনাথ খান দিতরা ঔষধ হইতা পাইতরা না, ঠান্ডার মাঝে বাবা এখন দিতরা ব্ল্যাঙ্কেট খাইতরা না, আর এগুলো লইয়া আয়েকা শপিং কাদাই। শপিং গালার করো শপিং গালা। এদিন জাহান্নামের ফরিস্তা দরিয়া 17 ডান্ডা দিয়া কাপড় সরাইয়া এদিন শপিং বারই। মাত বুঝা গেছে নি ভাই আইন? তাই যুব সমাজ, মা বাবার খেদমত থাকি নিজরে বঞ্চিত করিও না। এর চাইতে বড় নিয়ামত আর পাইতে না রে ভাই। দুনিয়ার গার্লফ্রেন্ড গেলে কি হাজারো গার্লফ্রেন্ড পাইবে, বেটি মরি গেলে হাজারো বেটিন পাইবে, মা মরি গেলে বাবা মরি গেলে আর জীবনে পাইতে না। ওদিকে আসলাম আপনার আম্মা আসি নাই আর পাইবা না, পাইতা না। কিন্তু এখন যদি তার ইচ্ছা জাগে বিয়া করতা, শাশুড়ি পাইবা, পাইবা না, পাইবা না। আরে আসো রে, বাস্তব কথা হইয়া আসুন কেন। একজন মুরব্বী মা হারা বাবা হারাই দিলে জীবনে পাইতো না, কিন্তু বিয়া করলে শ্বশুর হাজার দুজন। তাই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না তুই, তোর মা বাবার হক আদায় কর। দুনিয়ার সবচেয়ে বড় সৎকা হইল তোর মা বাবার খেদমত করা, তোর ভাই বোন তোর খেদমত করা। খ সুবহানাল্লাহ, জোরে করি খ সুবহানাল্লাহ। ইনো খরচ করে না, বই নিগু নাইর দিদি জামাই লইয়া আয়, ইনো মাংস লইয়া আয় না, মুরুখ দে না, কয় শাক দি খাবাও। আর হালি যদি আই যায় ইয়ার লাইকে ফার্ম খায় না, লোকেল মুরুখ দিয়া খায় না। না, এটা নিমুখ খারাপ করিও না। ভাই বোনের মায়া বড় মহব্বত রে ভাই। এই জাবির হুসাইন এখনো নিজের হাতে কাপড় দিয়া দেয়, বনিন তো দিয়া দেয়। এত ও রাস্তাটা রাই ওমার ও হাবিজ চাপড়ে দিকার করো, সারাটা রাত যত সময় করো গেছি না বইনে মা বাবা ফোন করেন খানো আইস সারাটা রাত। এটা এক মহব্বত রে ভাই, এটা এক বন্ধন, এটা এক নিয়ামত রে ভাই। এই মা বাবার দোয়ার থেকে বঞ্চিত হইস না, হইস না। একদিন ইয়াদ করবে, আফসোস করবে। মা বাবার দোয়ায় তোরে কুটিপতি আল্লাহ বানাইব, মা বাবার দোয়ায় তোরে বিকারি বানাইতে সময় লাগতো না। তাই মা বাবার খেদমত করিও, মা বাবার দোয়া লইও হর সময়। মা বাবায় গালি দিলেও সহ্য করিও, দোয়া লইও। লইমু তো ইনশাআল্লাহ, দোয়া লইমু তো ইনশাআল্লাহ। যারা মা নাই বিকা কিয়া গরুকে ই শান্তি আর পাওয়া যায় না, ই শান্তি আর বুঝা যাননি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 10টা পর্যন্ত বইবা এত তো উঠা উঠি ফরক কি হইছে? ফেসাবে তোরলে ফটাফট ফেসা করে দেখাতে বই। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াত আসলাম প্রতিজন মুসলমানে আমি আপনার সামনে পড়িলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুনিয়ার জমিনের মধ্যে যারা মুমিন হইবা, যারা 100% ইমানদার হইবা, আমার আল্লাহ তাআলা বলেন এরাই জমিনের মধ্যে মুমিন, এরাই জমিনের মধ্যে ইমানদার। যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল বুয়ার বাদে, আমি আল্লাহর জিকির আজকারের মাহফিল বুয়ার বাদে, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আমার বন্দার দিলের মধ্যে ডর, আমার বন্দার দিলের মধ্যে ভয় ফয়দা লইব। সুবহানাল্লাহ।
মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন তাফসিরে ইবনে কাসির, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে আপনার তাফসিরে জালালাইনের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন যদি কোনো মানুষের দিলের মধ্যে ওয়াজিলাত শব্দ বুঝাইতে চাও, ওয়াজিলাত কুলুবুহুম, তুমি যদি সর্বনিম্ন ইমানদার জমিনের মধ্যে হও, এর বাদে জাহান্নামের কথা শুনিয়া, কবরের আযাবের কথা শুনিয়া তোমার দিলের মধ্যে সামান্য ডর আর ভয় ফয়দা লইব। সুবহানাল্লাহ। হে ভাই, ওই মাহফিলের মধ্যে বসিয়া নিজের দিলটা নরম করে একটা বার আল্লাহর সামনে খানা তুলে মারি, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, জীবনে কোনোদিন তোমার ইবাদতের গোলামি করি নাই রে দয়াল। আইরে কুরআনের মাহফিলে বসিয়া আল্লাহ তোমার কুরআনের কথাগুলা শুনিয়া আমার দিলের মধ্যে এমন ডর আর ভয় ভয়দা লইল রে দয়াল। আমি চকুর পানি সারিয়া আপনার সামনা খান ও কথা খান তা কুবিয়ার দে দয়াল, আপনি আমার জীবনের গুনাহ রে মাফ করিয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই চকুর পানি উঠাই চোখ থেকে জমিনে পড়তে দেরি হবে, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি হইতো নাই। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, তুমি কেমন ইমানদার ওই মাহফিলের মধ্যে বইয়া তুমি নিজরে অনুভব করো, পরীক্ষা করিলাও। আমি কুরআনের কথা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া, কবরের আযাবের কথা শুনিয়া যদি আমার দিলের মধ্যে রাই পরিমাণ ডর হয় না, রাই পরিমাণ মহব্বত হয় না, রাই পরিমাণ ডর আর ভয় ফয়দা লয় না, মনে করিও তোমারটা ইমানের লেশ শেষ নাই। নাউযু বিল্লাহ। আর যত নাফরমানি করো, যত নিমকার আমি করো না কেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি ইমানদার বনতে চাও, সরিষার দানা পরিমাণ ইমানওয়ালা হও, তাহলে কুরআনের মাহফিল বওয়ার লগে লগে অটোমেটিক একটা ডর ফয়দা লইব। সুবহানাল্লাহ। সারা জাহান্নাম ডরাই না, কবর আযাব ডরাই না, সব সময় ডর আর ভয় লইয়া চলিও। দেখবা জীবনে কোনোদিন গুনাহ করতে নাই। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এটা মুমিনের সিফাত, ডর আর ভয়। 2 নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, 2 নম্বর আমার বন্দার এখান কালামুল্লাহ শরীফ আমি দিছিলাম, এখান কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দান করলাম। আমার বন্দা এখন সময় খান যতখান তিলাওয়াত জানে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। তিলাওয়াতের মধ্যে যত মজা পাইবা, যত মজা লাগবো, ভালো লাগবো। তিলাওয়াত শুনতে মজা লাগে, তিলাওয়াতের তাফসীর শুনতে মজা লাগে, তিলাওয়াত করতে মজা লাগে। আমার আল্লাহ ফরমায়েন যাদাতুহুম ঈমানা, আমার বান্দা তিলাওয়াতের মধ্যে যদি মজা লাগে, তিলাওয়াত শুনতে যদি মজা লাগে, আমার মুমিন বান্দার ইমানটা দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম বেশি বেশি করে তিলাওয়াত করিও। এক জবান আনছো মানুষের তিলাওয়াত করতে পাইছে না, এক জবান আসলো মানুষের তিলাওয়াতের সময় পাইছে না। সাহাবায়ে কেরাম হলে বাইর আলে বাইয়ে নামাজ পড়ছে, বড়ি আলে বইনে নামাজ পড়ছে, বাইর আলে বাইয়ে তিলাওয়াত করিয়া গেছে, মার আলে ফুয়া তিলাওয়াত করিয়া গেছে। এই জামার মুসলমানের প্রতিটা করে করে 1 দিন 2 দিন 3 দিন কোরআনে করিম পাইবাই, কিন্তু মুসলমানের ফুয়ায় মুসলমানের ফুরিয়ে তিলাওয়াত করে না। হে ভাই, ওই কালামুল্লাহ শরীফের লাগে এমন ভাবে সম্পর্ক লাগাও, ওই সময় এখানে জবানের মধ্যে তিলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে তিলাওয়াত করিয়া যাও। প্রতিজন নবী তিলাওয়াত করলা, তুমি কেন তিলাওয়াত করতে পারো না? প্রতিজন হলে তিলাওয়াত করিয়া নিজের জিন্দেগিরে সংশোধন বানাইয়া গেলা। আমাদের মযহবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ইমামে আবু হানিফা নু'মান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে 1040টা বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়া গেলা। সুবহানাল্লাহ। ওই ইমামে আবু হানিফাও তো মানুষ, তুমিও তো মানুষ, আমিও মানুষ। ইমামে আবু হানিফার জমানাতে আল্লাহ ছিলা, আইদো সেই আল্লাহ আসেন। ইমামে আবু হানিফার জমানাত যে কুরআনে করিম ছিল, আইদো সেই কুরআনে করিম আছে। ইমামে আবু হানিফার জমানাত যে দুনিয়া খান আসলো, আইদো সেই দুনিয়া আছে। তুমি কোনখানে তিলাওয়াত করতে পারো না, তাতে বোঝা যায় তোমার কপালটা পুড়ে গেছে। আর যদি তোমার কপালটা পুড়িয়া যায় না, জান্নাত যাইবা,
চিরকালের জন্য জাহান্নামে যাইবা এখন আউযু বিল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার মুমিন বান্দা যখন হইবা এরা হর সময় এখন আল্লাহর কালামুল্লাহ শরীফ জমিনও তিলাওয়াত করিয়া যাইবা, আল্লাহর কালামুল্লাহ শরীফে তিলাওয়াত করিয়া যাইবা। এত মজা তিলাওয়াতের মাঝে, এত মজা। সারাটা রাত যদি কারি সাহেব তিলাওয়াত করিয়া যান বুড়া লাগে না, সারাটা দিন কোরআনে করিম তিলাওয়াত করলে বুড়া লাগে না। অত মজার মজার গান জমিনও মানুষে একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিনের দিন বুড়া লাগে যায়, আবার ডিলেট করিয়া নয়া গান ঢুকায়। কিন্তু যেই দিন কোরআনে করিম নাজিল জমিনের মধ্যে হইল, ওই দিনও সাহাবায়ে কেরাম হলে মসজিদের মিম্বর দাঁড়াইয়া, মেহরাবও দাঁড়াইয়া সূরা ফাতিহা দিন নামাজ শুরু করলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই যে তিলাওয়াত করিয়া গেলা, আই যদি ইমাম সাহেব হলে সেই মেহরাব বইয়া, সেই মিম্বর দাঁড়াইয়া এখনো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত মজা, আর কোনো মজা নাই। এটা আল্লাহর কালামুল্লাহ শরীফ। ও ভাই, এমন ভাবে তিলাওয়াত করিয়া যাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যখন সারা মানুষরে মাল্লা জান্নাত দিলাইবা, ও জান্নাতি মানুষে কইবে আল্লাহ, দুনিয়ার জমিনে কালামুল্লাহ শরীফ তুমি নাজিল করছলায়, তোমার নবীর জবান দিয়া তিলাওয়াত আমরা শুনলাম না, তোমার সাহাবায়ে কেরাম হলোর জবান দিয়ে তিলাওয়াত শুনলাম না, আজ আমাদেরকে জান্নাত দিলায়। এখানে আরজ আপনার কাছে করিয়া দে দয়াল, যদি আপনার জবান খান্তা দিয়া, আপনার জবান খান্তা দিয়া আপনার কালামুল্লাহ শরীফ জমিনে তিলাওয়াত করিয়া যাইতায়, আমরা জান্নাতি মানুষের অন্তর খান্তা খুশ হই কি বকিয়া। আল্লাহ কইবারে গুলাম, জমিনে আমার কালামুল্লাহ শরীফ তুইয়া জীবনে কোনোদিন গান শুনলে না, বাজনা শুনলে না, আজ যখন আমারে না দেখিয়া দুনিয়ার তিলাওয়াত করিয়া গেলায়, আজ যখন জান্নাত আই আমার কাছে দাবি জানালায়, আমি আল্লাহ তিলাওয়াত করিয়া শুনাইমু। সুবহানাল্লাহ। এই কথা হইয়া আমার আল্লাহ তাআলা কুরআনে কারীমের 27 নম্বর পারা, 6 নম্বর পারা, 27 নম্বর পারা সূরা রহমান, আল্লাহর সিফাতি নাম রহমান। আল্লাহ কুরআনে কারীমের 27 নম্বর পারা সূরা রহমান থেকে শুরু করবার, রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর কালামুল্লাহ শরীফ আল্লাহ নিজর জবান দিয়া জান্নাতি হকলর গোলাম হকলর সামনে শুনাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম বনো, আল্লাহর মায়ার বনো, জান্নাত গিয়া তিলাওয়াত করবায়। এর বাদে জান্নাতি মানুষ আল্লাহর কইবা, আল্লাহ তোমারে না দেখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তোমারে না দেখিয়া সুদ খাওয়া বাদ দিলাম, তোমারে না দেখিয়া তিলাওয়াত করিয়া গেলাম, ওই জন্য তোর মধ্যে আইলাম। একটা বার যদি তুমি আমাদেরকে দেখা দিতায়, আমাদের অন্তরকান্তা খুশ হয়ে গেল নে। আল্লাহ কইবারে গুলাম, জমিনের মধ্যে সত্যি তুই ইবাদত করছ না, আমি আল্লাহ দেখিয়া গেছি, জীবনে আমার তো কোনোদিন দেখছত না জানি, এই যে আমি আল্লাহ তোমরার সামনা খানো আয়া দেখা দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ তার 70,000 রহমতর ফর্দা সরাইয়া, 70,000 রহমতর ফর্দা সরাইয়া জান্নাতি গোলাম হকলর সামনা খানো আয়া হাজিরি দিব। সুবহানাল্লাহ। ওলা ওলা আল্লাহরে দেখো, নবীরে তুমি হোদা গজলা দেখা যা। ওলা বন্ধে যুব কি হয়েছে, কে তোরে দুঃখা দিব, কে তোমাকে কোন জিনিসে তোমার দুকাত ফলে? কিচ্ছু না। হইবা মোবাইল, মোবাইল কিচ্ছু না, মোবাইল তোমার মাঝে। হইবা তোমার চাকরি কিচ্ছু না, চাকরি করিয়াও ইবাদত করা যায়, মোবাইল চালাইয়াও ইবাদত করা যায়, সব কিছু করা যায়। আল্লাহকে ওয়াস্তে নাফরমানি ছাড়ো। জমিনটা একদম গুনাহগার হয়েছে, গোটা জমিনটা আগুন হয়ে গেছে। সারা চতুর্দিকে মসজিদ মারো, মাদ্রাসা ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, মাসাজিদ ধ্বংস করো, মুসলমান ধ্বংস করো। আমরা গুনাহ তিয়াবো সময় আছে, সময় আছে। বিগ সাইয়া ইবাদত করো, গুনাহ আছে, ইবাদত করো, গুনাহ আছে। প্রত্যেক আল্লাহর মায়া, আল্লাহর মহব্বতর বনো, নবীর আশিক বনো, নবীর পাগল বনো, বিলালের মতো পাগল বনো। যে বিলালে সাউথ আফ্রিকা তাকিয়া, দক্ষিণ আফ্রিকা তাকিয়া, আফ্রিকার জঙ্গল তাকিয়া
নির্যাতন খাইয়া গুলামের জিন্দেগি লইয়া মদিনাতুল মুনাওয়ারা খাইয়া জিন্দেগি খাটাইছো ইমানদার হালত হও সুবহানাল্লাহ জোরে করে হও সুবহানাল্লাহ ও বিলাল হাবশির গুণগান গায় বিলাল হাবশির মতো বনতাম নামাজ পড়ি মতো ইনশাআল্লাহ ও আস্তে করে কইলা কি দূরে করে কই ইনশাআল্লাহ তিলাওয়াত করব ইনশাআল্লাহ প্রতিদিন একটা সূরা বেশ সরল এক সূরা ডেইলি তিলাওয়াত কালামুল্লাহ শরীফ পড়ো জারি রাখো আল্লাহর জিকির জারি রাখো আগে মুরব্বী হল দেখছি আমরা হরু থাকতে যত ইমামতি করছি দেখতাম গ্রামে গঞ্জে মানুষ ওগর আয় ওগর খায় ওগর ফরু জিকির হইতো লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ হওয়া হইতো এখন ইগরো গেলে শোনা যায় টুনির গান হিগরো গেলে শোনা যায় বেদের মেজুসনা গান হিগরো গেলে শোনা যায় কাট্টুশালীর নাটক হিগরো গেলে যায় হঠাৎ ইমিয়ার নাটক ওটা নিয়ে আমার ইসলাম ওটা নিয়ে আমার মুসলমান না এটা চলবে না শুধু তিলাওয়াত আর জিকির ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ প্রয়োজন পড়ে কাজ কাম করতে হয় ফের তো আল্লাহ দিয়া দিছে দুনিয়া দিয়া দিছে মেহনত করতে হয় দুনিয়া হইতো আখিরাত ও মুমিনের সিফাত 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আমার মুমিন বান্দা যারা হইবা আমার মুমিন বান্দি যারা হইবা এরা হর হালত আমি আল্লাহর উপরে ভরসা রাখবো যত বড় মুসিবত ফরক যত বড় বিপদ ফরক যত বড় মুসিবত ফরক না কেন ওরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করব সুবহানাল্লাহ 4 নম্বর মুমিনের সিফাত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমার মুমিনের 4 নম্বর সিফাত হইয়া থাকলো আমার মুমিন বান্দা বান্দির 4 নম্বর গুণ হইয়া থাকলো এরা হর সময় এখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিব 5 ওয়াক্ত নামাজে যথাযথভাবে আদায় করিয়া যাইব ফরজ নামাজ সুন্নত নামাজ নফল নামাজগুলো আমার বান্দা জমির মধ্যে আদায় করিয়া যাইব কারণ বান্দা যখন আল্লাহর কুদরতের কদম গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খুয়া বান্দা ডাক দিরায় আল্লাহ আরশে আযীম তাকিয়া ফরমায় হে গোলাম হামিদানি আবদি বন্দা আমার কোন কারণে ডাকরায় বন্দা তুই সিজদার মাঝখানে বইয়া যখন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আল্লাহ আমি তোমার কাছে চাইয়ার জমিন গুনাহ করতে কম করছি না নাফরমানি করতে কম করছি না তাই তোমার কুদরতের কদম আমার সম্মানিত মাথা লাগাইয়া তোমারে ডাকিয়া হইয়ার আমার জীবনের গুনাহে মাফ করিয়া দে আল্লাহ ফরমাইন বান্দা আমি জানি তুমি গুনাহ করছো এরপরেও তো আমার কুদরতের কদম সিজদা দেরায় আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ ওয়ারহামনি আল্লাহ তোমার দয়া তোমার মায়া ছাড়া তোমার মহব্বত ছাড়া তোমার ইবাদত বন্দেগী ছাড়া দুনিয়ার জমিনও আমি বাঁচতাম পারতাম না আর আখিরাতেও জান্নাতে যাইতে পারতাম না তাই আমি তোমার কাছে চাইয়া আমার দয়া করো রহম করো আমার মহব্বত করো তোমার রহমতের কুলো জায়গা দেও ওয়ারহামনি আল্লাহ তুমি আমার মায়া করো ওয়াহদিনি তুমি আমার সুদা রাস্তার মধ্যে চালাও কারণ গো আল্লাহ আপনি বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা হে নবী দুনিয়ার জমিনে তোমার হেদায়েতের ভান্ডার দেই নাই তোমার দিছি মানুষের দরওয়াজায় মানুষের ঘরে ঘরে দিনের দাওয়াত নিয়ে যাইতা হেদায়েত দেনেওয়ালার জাত আমি আল্লাহ আমি খারে হেদায়েত দিমু আর খারে হেদায়েত দিতাম না ও হুয়া আ'লামু বিল মুহতাদিন আমি আল্লাহ খারে হেদায়েত দিমু আর খারে হেদায়েত দিতাম না এটা একমাত্র আমি বালা জানি সুবহানাল্লাহ তাই মানুষের দরওয়াজায় দাওয়াত লিয়া বলছো মানুষের গালি দিও না কি ওর গালি মুসলমানের গালি দিতে পারে না মুসলমানে হিংসা করতে পারে না মুসলমানে নিন্দা করতে পারে না শুধু মুসলমানে জানে আসসালামু আলাইকুম চলেন নামাজে যাই এটা আদর্শ ইসলাম এবং মুসলমানের খৌ সুবহানাল্লাহ জোরে করে খৌ সুবহানাল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ মুমিনের 4 নম্বর সিফত ইয়া থাকলো মুমিনে হর সময় এখানে নামাজ পড়ে আর 5 নম্বর গুণ ইয়া থাকলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমার মুমিনের 4 নম্বর সিফত আর গুণ ইয়া থাকলো আমার বান্দারে যে পরিমাণ মাল দিছি যে পরিমাণ দৌলত হল দিছি যেই পরিমাণ সম্পদ হল দিছি
এটা কি একটা অংশ আমি আল্লাহর রাস্তার উপরে সদকা করব সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশির কথা বলেছিলাম, যে বিলাল হাবশি আফ্রিকার জঙ্গল থেকে মা সারিয়া, বাবা সারিয়া, ভাই সারিয়া, বোন সারিয়া মদিনাতুল মুনাওয়ারার গড়াইয়া এমন এক জালিমর ঘরের মধ্যে জিন্দেগি খাটাইলা, যে জালিমর নাম আসলো উমাই ইবনে খলফ। নাউযু বিল্লাহ। যে উমাই ইবনে খলফে বিলাল হাবশির মতো মানুষরে এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করত। বিলালে আসমানে জমিনে চিৎকার দিয়া কইতা, উমাই আমারে মারতে মারতেও যদি জমিন তাকি বিদায় দিলাস, এরপরেও আমি বিলালের দিন ইসলাম তাকিয়া এক কদম পিছে দি সরতাম না। সুবহানাল্লাহ। হে উমাই ইবনে খলফ, কত অত্যাচার করবায়, কত জুলুম করবায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাস্তা বাটিয়া যাইয়ার দেখলাম বিলাল দে উলঙ্গ করিয়া, বিলাল বুকের উপরে কুইন্টালি ওজনের পাথর তুলিয়া আর মরুভূমির বালুর মধ্যে টানার আর রোডরে গরম করিয়া দক্ত আগুনিত গরম করিয়া লাল বানাইয়া নবীজির সাহাবী বিলালের উপরে নির্যাতন করার। নাউযু বিল্লাহ। হযরত আবু বকর বলেন, আমি যখন বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়া উমাইরে কইলাম, রে উমাই আমার বিলাল রে আর তুমি নির্যাতন করিও না। বিলাল চিৎকার চেঁচামেচি আমি উমাই আমি আবু বকরে সহ্য করতাম পারি আর না। আমার ভাই বিলালটে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও, আমার ভাই বিলালটে জমিনের মধ্যে আজাদ করিয়া দিলাও। এর বিনিময় যা চাইবা দিমু, যদি চাও এর বিপরীত যদি তোমার জাতি একজন আমরার বাড়িত খাতিম আছে, গুলাম আছে, ওকটা দিমু, তবু আমার বিলালটে আজাদ করিয়া দেও। সুবহানাল্লাহ। যে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবী যে ফরমায়, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, ওই জায়গার মধ্যে কি আমার জান্নাত নবীজির জুতার আওয়াজ শুনলাম। ওই সময় আমি জিব্রাইলকে কইলাম, জিব্রাইল আলাইহিস সালাম, আমি নবীর জান্নাতের মধ্যে কোন একজন মানুষের জুতার আওয়াজ শোনা যায়? আমার নবী জবাব দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই জান্নাতের মধ্যে একমাত্র আপনার কালো বিলাল, বাট্টি বিলাল, ওই বিলালের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আবার নবীজি যখন মেরাজ জান্নাত থেকে আইয়া হযরতে বিলালের লগে যখন দেখা করলা, মসজিদে নববীর সামনে খানো শত শত সাহাবায়ে কেরাম হলোর সামনে খানো সম্বোধন করিয়া কইলা, বিলাল আমার জান্নাতের মধ্যে গেলাম, গিয়া দেখলাম তোমার জুতার আওয়াজ খানটা আমার জন্য তো শোনা যায়। হে বিলাল, তুমি কওছেন কোন আমল খানটা জমিনের মধ্যে করা? হযরতে বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি যে আমল খানটা করি পৃথিবীর কোনো মানুষে জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। আমি বিলালে কইয়ার ওযু পড়িয়া তাহিয়াতুল ওযুর নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত নফল নামাজ প্রতিদিন পড়িয়া যাই। সুবহানাল্লাহ। আবার নবী কইলা, রে বিলাল, এত দাম এত ইজ্জত আল্লাহ তোমারে জমিনে দিল, আমি বিশ্ব নবীদের জন্য তো গিয়া ঢুকতাম, আমি ঢুকার আগে আমি বিশ্ব নবীর জন্য তো তুমি বিলালকে আগে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। ওই বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আবার নবী যখন জিহাদের মধ্যে সফর ফাটাইলা, আবার নবী যে কইলা, রে বিলাল সিরিয়ার মধ্যে যাও, ওখানে গিয়া দিনের দাওয়াত লইয়া যাও। হযরতে বিলালে কইলা, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আমারে সিরিয়ার মধ্যে ফাটাইলায় না, জীবনে কোনো জায়গা সফরও দিলায় না, এখন হঠাৎ কোন কারণে আমার সফর ফাটারায়? নবী, আমি যদি মসজিদে নবীর মিনারের মধ্যে আজানটা না দেই, আপনি কি আজানটা দিবা? কোন সাহাবীর আজান শুনিয়া নমাজ খানতা পড়িবা? নবী যে কইলা, রে বিলাল, আমি নবী যে তোমারে কইয়ার দিনের লাগিয়া যত দূরে যাইতে পারো যাও, আমি নবীজির কোনো অসুবিধা নাই। হযরতে বিলালে চকুর পানি ফেলাইয়া আবার নবীর সামনে খানো কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইছে না, আমি বিলালে সিরিয়া তাকি ঘুরিয়া আবার খলিঞ্জার টুকরা নবীরে দ্বিতীয়বার পাইতাম না। সুবহানাল্লাহ। আবার নবী কইলা, রে বিলাল, আমারে দিয়া কিতা করতায়? যাও মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে গিয়ে দিনের দাওয়াত খান্তা দেও। আবার নবীজিরে বিলালে কইলা, ও নবী, যে বিলালের আজান শুনিয়া ফজর ওয়াক্ত নামাজ আইতায়,
এই বিলাল আজান শুনিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হল মসজিদে নববীর মধ্যে জমাত আইতা যে বিলালে তো কষ্ট করিয়া মা সারিয়া বাবা সারিয়া ভাই সারিয়া বোন সারিয়া আয়া আপনার কাছে শান্তি পাইলাম আশ্রয় পাইলাম ও নবীজিরে সারিয়া আমি বিলাল কেমন করে বিদেশ যাইতাম আবার নবী কইলারে বিলাল যাও আমার চিন্তা করিও না বিলালে বারবার রাস্তা বায়া গাইন আবার খান্দি খান্দি নবীজির দরয়া কইন নবী আমার খলিন যায় মানের না আমার খলিন যায় মানের না আমি বিলাল সিরিয়া থাকি ঘুরিয়া আয়া আপনি নবীজির চেহারা খান্তা আর তো দেখতাম নাই আপনি নবীজি আমার আচার খান্তা শুনতায় নাই আবার নবী বারবার খইন্ডে বিলাল যাও আর বিলালে বারবার ঘুরিয়া কইন নবী আমারে তোমার খেদমত থাকি বঞ্চিত করিও না আমারে তোমার কাছ থেকে জীবনে ঘুরাইয়া দিও না আমি বিলালে বিদেশের জমিনও গিয়ে আপনি সারা জমিনে কোনো সময় সহ্য করতে পারতাম না আবার নবী যখন কইলারে বিলাল আমি নবী যে কইয়ার যাও দিনের দাওয়াত দেও দুনিয়ার দেখা হোক আর না হোক কিয়ামতের ময়দানও দেখা হইব সুবহানাল্লাহ বিলাল বিদেশের জমিনে চলে গেলেন ওখান থেকে কয়েক বছর পরে যখন ঘুরিয়ে আইলা গোটা মদিনাটা ঠান্ডা ভিতরে দিয়ে হামাইয়া যখন মদিনার গলির মধ্যে মদিনার বাজারের মধ্যে আবার নবীর কোনো সুগ্রাম পাওয়া যায় না আমার নবীর শরীরের কোনো মেশকে আম্বরের আপনার গ্রাম পাওয়া যায় না বিলালর বুঝতে বাকি রইল না চকুর পানি ফালাইনার নবীজিরে সালাম দিয়ে এখন নবী আগে যাইতে সময় তোমার দ্বারখান থেকে যাইতাম চাইলাম না এরপরেও কোন কারণে আমার বিদায় দিয়া দিলায় আজ মদিনা তৈয়া ঢুকিয়ার আপনি নবীর তো কোনো গ্রান ফাইয়ার না মেশকে আম্বরের কোনো গ্রান ফাইয়ার না সামনে দিয়া গাইন সারা মানুষে দেখলা বিলাল আই গেছেন গোটা মদিনার বাজারের মধ্যে আলোচনা প্রচার হওয়া শুরু হয়ে গেল সারা মানুষে দেখলো বিলালে হাফসি চলে আসেন ওই সময় সারা সাহাবায়ে কেরাম কইলারে বিলাল যাও মসজিদ নববীর মিনারের মধ্যে গিয়া আজানটা দিলাও বিলালে কইন আমি খাল লাগিয়ে আজান দিতাম যে বিলালে আজান দিলে আমার নবীজি জমিন বইয়া শুনতা যে বিলালে আজান দিলে আমার নবীজি তৌরমণি মসজিদে নববীর মধ্যে আইতা আই সেই বিলালে আজান দিলে আমার নবীজি তো জীবনে শুনতা রায় সাহাবায়ে কেরাম কইলারে বিলাল অনেক দিন হইছে তোমার আজান শুনছি না হযরতে বিলালে দৌড় মারিয়া মসজিদে নববীর মধ্যে গিয়া আল্লাহু আকবার কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই মাত্র শব্দ খান্তা কইলা বিলাল জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেলা সুবহানাল্লাহ হে খাটলি সরার যুবক কিসের অহংকারী কিসের পড়াই খড্ডায় বিলালর মতো জিন্দেগি বানাও নবীর জন্য তো জায়গা পাইবায় বিলালর মতো আশিক বনো যে বিলালে নবীজি সারিয়া এত কষ্ট হযরত উমরে ফরমায় বিলালর জীবনে কোনোদিন কোনো হালকা পাতলা কাপড় পরিধান করতা না হঠাৎ একদিন হালকা পাতলা কাপড় পরিধান করায় পিছে দিয়া দেখলা বিলালর পিছনের মধ্যে কোনো মাংস দেখা যার না মোটা মোটা ছিদ্র হল দেখা যার মোটা ছিদ্র হল দেখা যার ও সময় এখানে আবু বকর কইলারে বিলাল ছোটবেলা কি তোমার কোনো কুষ্ঠ রোগে দেখা দিছিল কোনো কষ্ট রোগে অর্শ রোগে দেখা দিছিল হযরতে আবু বকরে ফরমাইন দে উমর এই কথাটা কোন কারণে করায় বলে বিলালর পিঠির মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায় গাত দেখা যায় কোনো মাংস দেখা যায় না ও উমরে আবু বকরে আল্লাহর কসম খাইয়া কইলা উমর হে উমর আমি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার ওই মদিনার জমিনের মধ্যে বিলালের মতো সাহাবী যারা ইসলাম ধর্ম গ্রহণ করতে কষ্ট করেছেন উমাই ইবনে খলফর যত নির্যাতন সহ্য করেছেন লোহার গটরে গরম করিয়া উমাই ইবনে খলফরে বিলালের মতো মানুষের অত্যাচার জমিনের মধ্যে করিয়া গেছে ওই বিলালে সহ্য করিয়া আল্লাহ দ্বীনে ইসলাম গ্রহণ জমিন করেছে তাই বিলালের মতো ঈমান এই বিলালের মতো ঈমানের দাম পৃথিবীর দ্বিতীয় কোনো মুসলমানের নাই হোক সুবহানাল্লাহ ওই বিলালের লগে জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ সব জান্নাতে যাইতাম ইনশাআল্লাহ খেয়ে পারবাই সর্বপ্রথম মসজিদ খানে 1000 কোটি টাকা দিতে পারবাই দেখি চাই একজন হিন্দু মেয়ে 50 টাকা দিচ্ছেন দোয়ার লাগে আচ্ছা একজন হিন্দু বইনে 50 কোটি টাকা দাও আসলে কোনো ভাই যে আল্লাহর গড়খানে 1000 কোটি টাকা দিতাম হযরতে বিলালের লগে জান্নাতে যাইতাম কোনো ভাই থাকলে আর তুলা বলো লা ইলাহা জুরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ